আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 9.1-এর 25 নং যে সৃজনশীলটা আছে পাঠ্য বইয়ে সেটার সমাধান করবো ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই পাশে থাকবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আর আমার যদি কোথাও ভুল হয় তাহলেও তোমরা আমাকে বলে দিবে, ঠিক আছে? কারণ ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আশা করি এই চ্যানেল থেকে তোমরা সকল চ্যাপ্টারের ম্যাথগুলোর সমাধান পাবে এবং তোমাদের বাইরে কোথাও ইনশাল্লাহ প্রাইভেট করতে হবে না, যদি তোমরা আমার এই চ্যানেলটির সাথে থাকো এবং আমার ভিডিওগুলো দেখো। দেখো, আজকে আমরা 25 নং যে সৃজনশীলটা আছে সেটি সমাধান করবো ইনশাল্লাহ। দেখো, বলা আছে cos a মাইনাস cot a ইকুয়াল হচ্ছে 1/x হলে উদ্দীপক দেওয়া আছে এটা। ক নম্বরে বলা আছে cos a প্লাস cot a এর মান নির্ণয় করো। খ নম্বরে বলা আছে দেখাও যে sec a ইকুয়াল x স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1। এবং গ নম্বরে বলা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cos a। দেখো, আমরা এখন ক নংটি সমাধান করছি। দেখো, দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে? cos a মাইনাস cot a ইকুয়াল হচ্ছে 1/x, ঠিক আছে? এখন আমরা এটা হুবহু 23 নংয়ের মতো করতে পারি, অথবা আমরা অন্য কোনোভাবেও করতে পারি। দেখো, cos a মাইনাস cot a, এটার সাথে যদি আমরা cos a প্লাস cot a নেই, এই cos a প্লাস cot a আবার নিচে দিয়ে দিতে হবে, কারণ কাটাকাটি করে যেন আবার এটা থাকে। অথবা আমরা cos a প্লাস cot a যখন এই পাশের সাথে গুণ করব, তখন এই পাশের সাথে cos a প্লাস cot a কে গুণ করতে হবে। এখন তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো। যেহেতু আমরা 23 নংয়ে এই পাশে গুণ করে দেখাইছি, এখন আমরা উপরে নিচে গুণ করে দেখাবো। হ্যাঁ, দেখো, তোমাদের যেটা ভালো লাগে সেভাবেই তোমরা করবা। দেখো, উপরে আছে cos a মাইনাস cot a, এটার সাথে আমরা গুণ করব হচ্ছে cos a, যেহেতু আমাদের cos a প্লাস cot এর মান বের করতে বলছে, cos a প্লাস cot a, ঠিক আছে? এখন এই যে আমরা cos a মাইনাস cot এর সাথে এটা লিখলাম, এটাকে নিচেও লিখে দিতে হবে, ঠিক আছে? cos a প্লাস cot a। এখন কি হলো? এখন এই দুটাকে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কিন্তু এটাই থেকে যাবে, এইটুকু থেকে যাবে। বুঝতে পারছো? ইকুয়াল হচ্ছে 1/x। বা দেখো, এখন কি হলো? এখানে এখানে কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হলো। তাহলে আমরা লিখতে পারি cos x স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। দেখো, cos x স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, আর নিচে আমরা লিখব cos a প্লাস cot a ইকুয়াল হচ্ছে 1/x। বা দেখো, এখন কি করব আমরা? এই যে দেখো, cos x স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার এটা সমান হচ্ছে 1। আবারও বলে দিচ্ছি যে cos x স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার সমান হচ্ছে 1, ঠিক আছে? আমরা আগের ভিডিওগুলোতে এই ব্যাপারে কথা বলেছি। এটা হচ্ছে মৌলিক সূত্রের একটি। আর নিচে আমরা লিখব cos a, দেখো, cos a প্লাস cot a, ঠিক আছে? ইকুয়াল হচ্ছে 1/x। এখন আমরা আর গুণন করে দিব। দেখো, আমাদের কিন্তু অঙ্কটি অলরেডি হয়ে গিয়েছে। যেহেতু আমাদেরকে বের করতে বলছে cos a প্লাস cot a এর মান নির্ণয় করো, তাহলে এইভাবে আর গুণনটা আমরা আগে করি। cos a প্লাস cot a কে এটাই হবে, অর্থাৎ cos a প্লাস cot a ইকুয়াল হচ্ছে এইভাবে এখন গুণ করে দিব x একে x, অর্থাৎ cos a প্লাস cot a এর মান হচ্ছে x। আমরা লিখে দিব, সুতরাং নির্ণয় মান x, ঠিক আছে? এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে cos a প্লাস cot a এর মান হচ্ছে x, ঠিক আছে? দেখো, এখন আমরা কি করব? এখন আমরা 25-এর খ সমাধান করব। দেখো, আমরা এখন এখানে খ নাম্বারটা সমাধান করব। হ্যাঁ, তো দেওয়া আছে যে cos a মাইনাস cot a সমান হচ্ছে 1/x। আমাদের বের করতে হবে, মানে দেখাতে হবে sec a সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের sec এর দিকে এগোতে হবে। দেখো, আমরা লিখব বা এই যে cos a, এই cos a হচ্ছে cos a সমান কি 1/sin a, cos a সমান কি 1/sin a। এই সূত্রটা তোমরা অবশ্যই পারো, আর না পারলে তোমরা লিখে নাও যে cos a সমান হচ্ছে 1/sin a, এবং লিখে নাও যে sin a ইকুয়াল হচ্ছে 1/cos a মাইনাস cot a। cot a সমান হচ্ছে cos a বাই sin a, cot a সমান হচ্ছে cos a বাই sin a, ঠিক আছে? তোমরা লিখে নাও যে cot a সমান হচ্ছে cos a বাই sin a, এবং এটাও লিখে নিতে পারো tan a সমান হচ্ছে sin a বাই cos a, অর্থাৎ এটার উল্টোটা, ইকুয়াল হচ্ছে 1/x। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। বা আমরা দেখো, এখন এখানে sin a কমন নিব, ঠিক আছে? sin a আমরা কমন নিলাম, কমন না, লসাগু নিলাম। sin a আমরা লসাগু নিলাম। যেহেতু হরের সাথে এখানে মিলে গিয়েছে লসাগু, তাহলে উপরে লব যা ছিল তাই থাকবে, মাইনাস এখানে কি হবে? cos a। এখানেও কিন্তু মিলে গিয়েছে, হ্যাঁ, লসাগুর সাথে হর মিলে গেছে, তাহলে এখানে cos a থাকবে, ইকুয়াল হচ্ছে
1/x। এখন আমরা এখানে কি করতে পারি দেখো তো, এখানে আমরা এখন 1 মাইনাস কজ এ আর হচ্ছে সাইনে লিখলাম ইকুয়াল হচ্ছে 1/x। আমরা এখন উভয় পক্ষকে বর্গ করে দিব, ঠিক আছে? উভয় পক্ষকে কী করে দিব? বর্গ করে দিব। আমি এখানে সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে, দেখো কি করে বর্গ করে। বা এখন আমরা এই যে বর্গ এটাকে আলাদা করে দিব, 1 মাইনাস কজ এ স্কোয়ার, ঠিক আছে? আর এখানে সাইন স্কোয়ারে হবে সাইন স্কোয়ার এ, মানে বর্গটা দুইটার ভিতরে আলাদা করে দিলাম। ইকুয়াল হচ্ছে এখানে 1কে স্কোয়ার করলে 1ই হবে, আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরে দেখো, বা এখানে 1 মাইনাস কস স্কোয়ারে আর এখানে সাইন স্কোয়ারে, তো এটা আমরা 1 মাইনাস কস স্কোয়ারে লিখবো স্কোয়ার এ, সরি 1 মাইনাস কজ এ দিয়ে আমরা হোল স্কোয়ার ই লিখবো, এটা কিন্তু কাটা, হ্যাঁ। আর নিচে হচ্ছে সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার, এটা তোমরা জানো 1 মাইনাস কস স্কোয়ারে। আবারও বলছি লিখে নাও যে সাইন স্কোয়ারের সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ, মৌলিক সূত্র থেকে এটা বের করা যায়, তো 1/x স্কোয়ার। তারপর দেখো, বা আমরা এখন কি করব, এটা দেখো 1 এর উপর যদি আমরা এখন স্কোয়ার দিয়ে দিই বা মনে মনে ধরে নিই, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে, কিন্তু তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস cos a ইন্টু হবে 1 মাইনাস cos a, ঠিক আছে? আর উপরে আমরা এটাকে দুইবার লিখতে পারি, অর্থাৎ 1 মাইনাস cos a, যেহেতু উপরে স্কোয়ার আছে 1 মাইনাস cos a। এই পর্যন্ত আশা রাখি তোমরা বুঝতে পেরেছো, ইকুয়াল হচ্ছে 1/x স্কোয়ার। এখন আমরা দেখো এখানে 1 মাইনাস cos a 1 মাইনাস cos একটা কেটে দিতে পারি, ঠিক আছে? বা এখন আমরা কি করব, 1 মাইনাস cos a এবং এখানে আছে 1 প্লাস cos a, এটাকে এখন আমরা আমাদের যেহেতু লাগবে sec a সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, তো এখন আমরা কি করে দিব জানো, এটাকে যোজন বিয়োজন করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। দেখো যোজন বিয়োজন আশা করি তোমরা পারো। দেখো এখানে আছে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a, ঠিক আছে? তো এটার সাথে আমরা যোগ করবো নিচেরটা 1 প্লাস cos a, বুঝতে পেরেছ? নিচে দেখো, নিচে আমরা বিয়োজন করব, অর্থাৎ যোজন হচ্ছে যোগ আর বিয়োজন মানে বিয়োগ, যোগ হবে সবসময় উপরে আর বিয়োজন হবে নিচে, ঠিক আছে? উপরে যোগ নিচে বিয়োগ, এই হলো যোজন বিয়োজন। কার সাথে কার যোগ বিয়োগ? উপরেরটার সাথে নিচেরটার সাথে, উপরের সাথে নিচেরটা, অর্থাৎ লবের সাথে হরের একবার যোগ একবার বিয়োগ, যোগ হবে উপরে বিয়োগ হবে নিচে, এবং উপরেরটা সবসময় কিন্তু আগে থাকবে। দেখো 1 মাইনাস cos a যোগ করলাম আমরা নিচেরটা 1 প্লাস cos a, একইভাবে নিচে আমরা এখন বিয়োগ করব, অর্থাৎ উপরেরটা আগেই থাকবে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a, এখানে বিয়োগ হবে এই নিচেরটা 1 প্লাস cos a, একেবারে ইজি, ঠিক আছে? অর্থাৎ একবার যোগ একটা বিয়োগ একবার বিয়োগ, কোন দুইটা? এই লব এবং হর, এবং লব সবসময় আগে থাকবে উপরেও নিচেও। একইভাবে আমরা এখন এই 1 প্লাস এক্স স্কোয়ারকেও করবো 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো যোজন, 1 মাইনাস এক্স স্কোয়ার এটা হলো বিয়োজন, অর্থাৎ লবের সাথে হরের একবার যোগ একবার বিয়োগ, যোগ হবে উপরে বিয়োগ হবে নিচে, এবং লবটা সবসময় আগে থাকবে, ঠিক আছে? এখানে সাইড নোট দেওয়ার মতো আমার জায়গা নেই, তোমরা দিয়ে নিবা যে যোজন বিয়োজন করে, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি দেখো, বা আমরা এখন এই ব্র্যাকেট উঠিয়ে দিব, অর্থাৎ 1 মাইনাস cos a আর এখানে হবে প্লাস 1 প্লাস cos a, ঠিক আছে? তারপর দেখো এখানেও হবে 1 মাইনাস cos a আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস cos a। বলেছিলাম যে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে পরিবর্তন হয় না। এখন দেখো এখানে cos এর আগে কি আছে? মাইনাস, এখানে cos এর আগে প্লাস, আমরা কেটে দিতে পারি, হ্যাঁ? এখানে 1 এর আগে কি আছে? মাইনাস, আর এখানে প্লাস, কেটে দিতে পারি। ইকুয়াল হচ্ছে এখানে আমরা কি করব দেখো, এই 1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু আমাদের তো বের করতে বলছে এক্স স্কোয়ার, তাহলে আমরা এটাকে কিন্তু লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1, কিন্তু এটাকে তো লেখা যায় না, তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার দিলাম, হ্যাঁ? এখন এক্স স্কোয়ারের আগে তো মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস দাও, ব্র্যাকেট দিয়ে দাও। এখন 1 এর আগে কি ছিল? 1 এর আগে তো প্লাস ছিল, যদি আমরা প্লাস দিই তাহলে এটাকে যদি আবার কি করি, ভাঙাই, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস 1 হয়ে যাবে, তাই এখানেও মাইনাস 1 দিতে হবে। তাহলে কি হলো, এখন এটাকে ভাঙাও, মানে ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস থাকে এটাকে যদি মাইনাস 1 ধরো তাহলে তোমার সুবিধা হবে। মাইনাস 1 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার, তাহলে মাইনাসের এক্স স্কোয়ার, এবং মাইনাস 1 এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 1 এর সাথে প্লাস 1 1 1, এগুলো প্লাসের 1 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? এখন দেখো, বা এখানে কি হবে, উপরে উপরে হবে 2 আর এখানে হবে মাইনাস cos a মাইনাস cos a। আমরা জানি চিহ্ন মিলে গেলে যোগ, না মিললে বিয়োগ, যেহেতু চিহ্ন এখানে মিলে গেছে, এটা ভালো করে মনে রাখবা যে চিহ্ন মিলে গেলেই যোগ হবে, যদি প্লাস প্লাস থাকে তাও যোগ হবে, মাইনাস মাইনাস থাকলেও যোগ হবে, কিন্তু চিহ্নটা কি থাকবে, ওইটাই থাকবে, অর্থাৎ প্লাসের বেলায় প্লাসই থাকবে, মাইনাসের বেলায় মাইনাসই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে, কিন্তু গুণের বেলায় না, কিন্তু গুণের বেলায় আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ? তাহলে এখন মাইনাসে মাইনাসে কি চিহ্ন, যেহেতু মাইনাস মিলে গেছে চিহ্ন, তাহলে যোগ হবে, অর্থাৎ একটা cos a একটা cos a দুইটা cos a 2 cos a, হ্যাঁ?
আমরা লিখলাম 2 cos a, কিন্তু চিহ্ন এটাই থাকবে অর্থাৎ -2 cos a ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে x² + 1 আর এখানে হচ্ছে x² - 1, বাইরে হচ্ছে মাইনাস। এখন আমরা উভয় পাশ থেকে কি করব, উভয় পাশ এখানে 2 2 কেটে দিলাম, হ্যাঁ এই 2 কিন্তু কেটে দিলাম, কেটে দিলে এখান থেকেও মাইনাসটাকে বাদ দিয়ে দিই, এখান থেকেও মাইনাসটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে আমাদের থাকবে 1/cos a ইকুয়াল x², বা দেখো 1/cos a কি থাকলো, 1/cos a ইকুয়াল হচ্ছে x² + 1, নিচে থাকবে x² - 1। দেখো আমরা এখানে ছোট্ট করে লিখে দিই, হ্যাঁ বা দেখো 1/cos a সমান কি, 1/cos a সমান আমরা জানি sec a, আবার sec a সমান 1/cos a, লিখে রাখো সূত্রটা, 1/cos a সমান হচ্ছে sec a, অর্থাৎ sec a সমান 1/cos a এবং cos a সমান 1/sec a, তাহলে আমরা 1/cos এর জায়গায় আমরা লিখতে পারি sec a, ঠিক আছে sec a। আর এই sec a সমান কি লিখবো, এই যে x² + 1, নিচে লিখবো x² - 1, এটাই হলো আমাদের, দেখো দেখানো হলো, আমরা লিখে দিব এখানে দেখানো হলো, ঠিক আছে দেখানো হলো। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখানে লেখাটা হয়তো তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি 1/cos a সমান হচ্ছে এখানে sec a লেখা হয়েছে ইকুয়াল এটা লেখা হয়েছে x² + 1 বা x² - 1, ঠিক আছে দেখানো হলো, এটাই হলো উত্তর। তো আমাদের ক এবং খ নং সমাধান শেষ হলো, এখন আমরা গ নং এর সমাধান করব। দেখো আমরা এখন সৃজনশীল 25 নং এর গ নং নাম্বারটা সমাধান করব। দেওয়া আছে cos a - cot a = 1/x হলে গ নাম্বার উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a + cot a = sec a × cos a। তো দেখো দেওয়া আছে, হ্যাঁ প্রথমে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে cos a - cot a ইকুয়াল হচ্ছে 1/x। এখন দেখো আমরা ক নং হতে পাইছি যেটা ওইটা নিব, হ্যাঁ ক নং হতে পাই, ক নং হতে কি পাইছি cos a + cot a ইকুয়াল x পাইছি, হ্যাঁ তোমরা দেখে নিও। এবং দেখো খ নং হতে পাই, খ নং হতে পাই, খ নং হতে কি পাইছি, খ নং হতে পাইছি হচ্ছে sec a সমান, sec a সমান কি পাইছি x² + 1, x² + 1 বাই হচ্ছে x² - 1, ঠিক আছে। দেখো sec a আমাদের কিন্তু এখানে sec এর মানটা বসাতে হবে এবং এখানে cos এর মানটা এখন আমাদের বের করতে হবে, tan এর মানটা বের করতে হবে, cot এর মান বের করতে হবে, ঠিক আছে। এটা আমরা কিভাবে বের করব দেখো, এখন আমরা এটাকে দিলাম ধরো 1 নং, এটাকে দিলাম 2 নং, ঠিক আছে। এখন আমরা 2 নং থেকে 1 নং বাদ দিই, তাহলে এই দেখো প্লাসের cot, এটাও কিন্তু মাইনাস করলে প্লাস হয়ে যাবে, তাহলে 2 cot a, এখান থেকে আমরা কিন্তু cot এর মান পেয়ে যাব, ঠিক আছে। তারপরে cot এর মানটা যখন আমরা এই 1 নং এ বসিয়ে দিব তখন কিন্তু আমরা আবার কি cos এর মানটা পেয়ে যাব, তাহলে আমরা cot a পেয়ে গেলাম এবং ওইখান থেকে কিন্তু আমরা tan এর মানটাও পেয়ে যাব। এখন আমরা লিখব 2 নং হতে 1 নং বিয়োগ করি, দেখো সহজ লাগবে তোমাদের কাছে। আমরা এখন বিয়োগটা করব, বিয়োগ আমরা দুইভাবে করতে পারি, আমরা এইভাবে করে নিই, হ্যাঁ আগে cos a + cot a, আমরা ব্র্যাকেট দিয়েও করতে পারি ইকুয়াল হচ্ছে x, এবং 2 নং হচ্ছে cos a - cot a ইকুয়াল হচ্ছে 1/x, আমরা ব্র্যাকেট দিয়েও কিন্তু করতে পারতাম। এখন এটা বিয়োগ করব, আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, কারণ এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে রেখে করতাম যে cos a + cot a ব্র্যাকেট মাইনাস এটা দিতাম, তো ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস থাকে তখন ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন হয়, এই জন্যই মূলত cos a এর আগে যে প্লাস এটা মাইনাস হয়ে গেল, আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, এখানেও প্লাস মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা দেখো এই cos a প্লাস cos a মাইনাস কেটে দিব, ঠিক আছে। আমাদের থাকবে হচ্ছে প্লাসের cot a অর্থাৎ 2 cot a, কি থাকবে 2 cot a, 2 cot a ইকুয়াল হচ্ছে x - 1/x। আশা করি বুঝতে পেরেছো এ পর্যন্ত। পরে দেখো এখান থেকে বা 2 cot a ইকুয়াল, আমরা এখানে x লসাগু নিব, তাহলে x কি হবে x² - এখানে x মিলে গেছে লসাগু, তাহলে কি হবে লব হবে 1। আশা করি বুঝতে পারছো যে এই x এর নিচে 1 এবং x লসাগু করলে x ই হবে। 1 দ্বারা যদি আমরা x কে ভাগ করি, অর্থাৎ হর থেকে আমরা লসাগু নেই, তাহলে হর দিয়েই কি করব লসাগুকে ভাগ করব, যখন এইটুকুর কাজ করব 1 দ্বারা ভাগ করলে x ই থাকবে, x দ্বারা x কে গুণ করলে x², এইটুকুর কাজ যখন করব মাইনাস দিয়ে, তখন x দিয়ে x কে ভাগ করলে 1 থাকবে, 1 দিয়ে এই লবকে গুণ করলে 1ই হবে, ঠিক আছে। বা দেখো আমরা এখন এখানে cot a রাখবো, কি রাখবো cot a, cot a ইকুয়াল হচ্ছে এই cot a এখানে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তো ভাগটাকে যখন আমরা আবার গুণ করে দিব তখন কিন্তু আবার কি হয়ে যাবে লব হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি x² - 1 বাই হচ্ছে x, আমরা এখানে যদি নিয়ে আসি ভাগ এখানেও আমরা লিখতে পারি, হ্যাঁ 2, বা দেখো cot a ইকুয়াল হচ্ছে
আমরা যদি গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স গুণ 2 এর নিচে এক্স ছিল উপরে যাবে 2 নিচে আসবে। বুঝতে পারছো? এখন আমরা কি করব, এখানে করি, দেখো এখানে করছি, হ্যাঁ। বা কটের সমান আমরা কি পেলাম, কটের সমান আমরা পেলাম, দেখো নিচে 2 আর এক্স গুণ হবে 2x, আর উপরে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ। এখন কটে আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি বের করব, এখন আমরা টেনের মানটা বের করে ফেলবো, হ্যাঁ। তাহলে টেনের মান কীভাবে বের করা যায়, টেন সমান হচ্ছে 1 বাই কটে, অর্থাৎ কটের মান হবে 2x বাই এক্স স্কোয়ার। বা এই কটের মানটা আমরা এখন বের করবো, কটের সমান 1/10 বুঝতে পারছো, ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে 2x। বা এখন আমরা আর গুণন যদি করে ফেলি তাহলে কি হবে, 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স একে 2x। বুঝতে পারছো? বা এখন আমরা 10 রাখবো এখানে, ইকুয়াল এই যে দেখো 2x উপরে থাকবে আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ আকারে ছিল, এখানে এসে ভাগ হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আশা করি 10 এর মান আমরা পেয়ে গেছি। 10 এর মান পেলাম, কটের মান পেলাম। এখন আমরা কোসেকের মানটা বের করব। জাস্ট কোসেকের মানটা বের করে আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন আমরা কি করব, এখন এই দেখো 1 নং এ কটের মানটা বসাই দিব। এখন কট এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই 2x 1 নং এ বসাই, 1 নং এ বসাই, ঠিক আছে। এখন এখানে বসায় দাও, দেখো কসেকে মাইনাস কটে, কসেকে মাইনাস কটে আমরা সরাসরি বসাইলে পারতাম, ইকুয়াল 1/x, হ্যাঁ। বা কসেকে মাইনাস কটের মানটা কি বসাই দেবা, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচে হচ্ছে 2x ইকুয়াল 1/x। বা কসেকে এই যে দেখো 1/x আছে না, 1/x, এই মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচে হবে 2x, ঠিক আছে। এখন আমরা কি করব, এই 2x এবং x এখান থেকে লসাগু নিব, লসাগু হবে 2x। বুঝতে পারছো, 2x এবং x এর লসাগু হবে 2x, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন দেখো এইটুকুর কাজ করবো, লব বসাবো, তাহলে x দ্বারা এটাকে ভাগ করলে কি থাকবে, 2 থাকবে, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 একে 2 প্লাস 2x দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে কি থাকলো, নিচে দেখো 2x থাকলো, উপরে থাকলো 2 থেকে 1 গেলে 1, ঠিক আছে। অর্থাৎ আমরা সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা কসেকের মানটা বের করে ফেললাম। এখন আমাদের কসেকের মান রেডি, দেখো কসেকের মান রেডি, আমাদের সেকের মান খ থেকে পাওয়া, 10 এর মান আমরা এখানে বের করে রাখছি, যেখানে দেখো 10 এর মান বের করে রাখছি। তারপরে হচ্ছে কটের মান, এই যে দেখো আমরা এখানে কটের মানও বের করে রাখছি, এই যে দেখো কটের মান এখানে বের করা আছে, তারপর আবার 10 এর মানও বের করে রাখছি। এখন শুধু মানগুলো বসিয়ে দিব, ঠিক আছে। দেখো এখন শুধু আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে বের করে ফেলবো, 10a প্লাস কটে ইকুয়াল হচ্ছে, দেখো আমরা 10 এর মানটি বসিয়ে ফেলবো। 10 এর মান আমরা কি করে রাখছি তোমরা একটু দেখতে পারো, 10 এর মান ছিল 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, 2x বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটের মান, দেখো কটের মান কি বের করছিলাম আমরা, কটের সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে 2x, ঠিক আছে, ইকুয়াল। এখন আমরা এখানে কি নিব, লসাগু, লসাগু নিব 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এইটুকুর লব বসাবো, এইটুকু লব আমরা কীভাবে বসাবো, দেখো এইটুকু লব আমরা কীভাবে বসাতে পারি, দেখো আমরা এই এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা এটা কী করবো, ভাগ করে ফেলবো, হ্যাঁ। ভাগ করলে কী হবে, আমাদের 2x থাকবে, 2x দ্বারা 2xকে যদি আমরা গুণ করি তাহলে কী হয়ে যাবে, 2 দুগুণ 4 আর x এক্স স্কোয়ার হয়ে যাবে, তারপর আমরা প্লাস দিব এক্স স্কোয়ার। এখন এইটুকুর কাজ, এইটুকুতে আমরা লব বসাবো, 2x দ্বারা যখন এটাকে ভাগ করবো তাহলে 2x কী হবে, কাটাকাটি হয়ে যাবে, আমাদের থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। তো এক্স স্কোয়ার মাইনাস 1 এর সাথে এক্স স্কোয়ার মাইনাস 1 আমরা গুণ করবো, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল আমরা এখানে 4x স্কোয়ার লিখবো প্লাস এই দুই ব্র্যাকেটকে গুণ করবো, এক্স স্কোয়ার দ্বারা এই দুইটাকে গুণ করবো, আবার 1 দ্বারা দুইটাকে গুণ করবো। তোমরা ব্র্যাকেটের গুণ জানো, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে, x টু দি পাওয়ার 4, আবার এক্স স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এখন আমরা মাইনাস 1 দ্বারা এই দুইটাকে গুণ করবো, তাহলে এটাকে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার এবং মাইনাসে মাইনাসে প্লাস এক একে এক, ঠিক আছে। আর নিচে হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আশা করি পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। পরে দেখো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এখানে কি করব, দেখো 4x স্কোয়ার প্লাস এখানে x টু দি পাওয়ার 4 আর হচ্ছে এখানে
চিহ্ন মিলে গেছে তাহলে আমরা যোগ করব, কিন্তু চিহ্ন মাইনাসই থাকবে। ওই যে বললাম চিহ্ন মিলে গেলে যোগ, না মিলে বিয়োগ, তাহলে 2x স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার 2x স্কোয়ার, হ্যাঁ, পরে প্লাস হবে 1। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। দেখো দেখো আমাদের এখন কিন্তু প্রায় শেষ, হ্যাঁ, একেবারে ইজি। 4x স্কোয়ার থেকে আমরা এখন 2x স্কোয়ারটা শুধু মাইনাস করে দিব, তাহলে কি থাকবে? এখানে দেখো চিহ্ন মিলে নাই, একটা প্লাস একটা মাইনাস, না মিললে বিয়োগ বলছিলাম, তাহলে চিহ্ন মিলে নাই বিয়োগ, 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ, অর্থাৎ 4টা থেকে 2টা স্কোয়ার বাদ দিলে 2টা স্কোয়ার থাকবে, ঠিক আছে? তাহলে আগে আমরা x⁴টাকে লিখে ফেলি, তাহলে সাজানো হয়ে যাবে একেবারে। প্লাস হচ্ছে 4টা থেকে 2টা স্কোয়ার বাদ দিলে 2টা স্কোয়ার থাকবে, হ্যাঁ, পরে প্লাস দেখো 1, আর নিচে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করবো, দেখি মিলে কিনা আমাদের অঙ্কটা। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড আমাদের কি ছিল? রাইট হ্যান্ড সাইড ছিল sec a ইন্টু cosec a। দেখো sec a ইন্টু cosec a। এখন আমরা কি করব? দেখো sec a সমান আমরা কি বের করে রাখছিলাম, আর sec a সমান হচ্ছে আমরা খ থেকে, দেখো এখানে এই যে দেখো খ থেকে আমরা এখানে লিখেছিলাম যে খ নং হতে পাই sec a সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? এবং দেখো cosec এর মান এই যে আমরা এখানে বের করে রাখছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে 2x। তো আমরা দেখো পরেরটুকু করছি, হ্যাঁ। দেখো sec এর মান কি বের করা আছে আমাদের? এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু cosec a। দেখো cosec সমান আমরা কি বের করে রাখছি? এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে নিচে 2x, ঠিক আছে? এখন আমরা সরাসরি গুণ করে দিব। দেখো এখানে কিন্তু গুণ, এখানে কিন্তু লসাগু নিলে হবে না, লসাগু শুধু প্লাস এবং মাইনাসের সময় হয়। তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 অলরেডি আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডের সাথে নিচের পাওয়ার মিলে গিয়েছে, হ্যাঁ। এখন আমরা কি করব? উপরে উপরে গুণ করে দিব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? দেখো এই এক্স স্কোয়ার দ্বারা দুটোকে গুণ করলে হবে x⁴। প্রথমে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার গুণ করলাম 4 হলো, এখানে সবই প্লাস। এক্স স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে এক্স স্কোয়ার, এখন প্লাস 1 দ্বারা এই দুটোকে গুণ করব, কি হবে? এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, আবার দেখো 1 দ্বারা 1কে গুণ করলে প্লাস 1 একে 1, আর নিচে যা আছে তাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো আমাদের অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দেখো এটা x⁴, আর এখানে এক্স স্কোয়ার কি চিহ্ন মিলে গেছে যোগ, প্লাস হবে 2x স্কোয়ার, চিহ্ন মিলে গেলে যোগ এবং চিহ্ন যেটা থাকে ওইটাই রাখবা, প্লাস 1 নিচে হচ্ছে 2x বাই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে, আমরা এখানে লিখে দিব। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে কি করতে বলছে? আমাদেরকে বলছে প্রমাণ করতে, আমরা লিখে দিব প্রুফ অথবা প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। একটু বড়, তবে বুঝলে কিন্তু সহজ। তোমরা না বুঝলে আবার আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সমাধান করে দেব। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, এটা আবার বললাম। তো তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।